একটুখানি জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর কারণ কি জানেন? এই রমজান মাসে এত দাম কেন জানেন? এই রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন। বলেন কি নাজিল করেছেন? কোরআন কিন্তু কথা বলতে পারে। কোরআন কি বলতে পারে ভাই? কথা বলতে পারে। এখন আসলে একটু কোরআনের সাথে কথা বলি। এ কোরআন, তোমার বাড়ি কোথায়? কোরআনকে যদি প্রশ্ন করেন কোরআন তোমার বাড়ি কোথায়, সঙ্গে সঙ্গে কোরআন জবাব দিয়া দিবে বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আমার বাড়ি হলে লৌহে মাহফুজে। আল্লাহু আকবার বলেন। এবার কোরআনকে যদি প্রশ্ন করেন কোরআন তুমি কি দিনে নাজিল হয়েছো নাকি রাতে নাজিল হয়েছো, কোরআন জবাব দিয়ে দিবে। আমার সঙ্গে সবাই পড়েন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহর কোরআন বলে দিবে ও দুনিয়ার মানুষ আমি রাত্রে নাজিল হয়েছি, রাত্রটা হলো কদরের রাত্র, লাইলাতুল কদরের রাত্র। এই রাত্রে যদি কোরআনের রাত, অবতীর্ণের রাত্র যদি আল্লাহর কোন বান্দা বান্দি ইবাদত বন্দি করে, রব্বুল আলামিন ওই বান্দা বান্দির আমলনামার ভিতরে 1000 মাসের সওয়াব দান করে দিবে। এবার কোরআনকে জিজ্ঞাসা করে কোরআন তুমি কি হিন্দিতে নাজিল হয়েছো নাকি বাংলায় নাকি ইংরেজিতে নাকি উর্দুতে নাকি ফার্সিতে নাকি আরবিতে? এবার কোরআন, কোরআন তুমি কোন ভাষা নাজিল হয়েছো? কোরআন বলে ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। আমি আরবি ভাষায় নাজিল হয়েছি। তাও সুবহানাল্লাহ বলেন না? চিৎকার মেরে বলেন মারহাবা। এবার কোরআনকে যদি প্রশ্ন করেন কোরআন রে তুমি যে নাজিল হয়েছো, কোরআন তোমার হেফাজতের দায়িত্বটা কার? কোরআন বলে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, আর ওর সংরক্ষণের সম্পূর্ণ দায়িত্ব আমি আল্লাহ আমার হাতে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, এর সংরক্ষণের সম্পূর্ণ দায়িত্ব আমি আল্লাহ আমার হাতে উঠায় নিয়েছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোরআন যে রাতে নাযিল হয়েছে সেটা হচ্ছে বরকতপূর্ণ মাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। শপথ সেই সুস্পষ্ট কিতাবের, আমি উহাকে এক বরকতময় রাত্রিতে নাজিল করেছি। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। কোরআনকে যদি প্রশ্ন করেন কোরআন রে তুমি যে নাজিল হয়েছো, নাজিল হওয়ার কারণটা কি? সূরা ইব্রাহিমের শুরুতে রব্বুল আলামিন বলেছেন আলিফ লাম মিম
কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন নাযিল হয়েছে পৃথিবীর মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর রাস্তা দেখায় দেওয়ার জন্য। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই মহামান্বিত কোরআন আল্লাহ রমজান মাসে নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী আরো বলেন, কানা লাহু বিকুল্লি সাজদাতিন ইয়াসজুদুহা ফি শাহরি রমাদান বিলাইলিন আও নাহারিন শাজারাতুন ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা 700 আমিন। আল্লাহর হাবিব বলে, এই বরকতময় রমজান মাসে রাতের বেলা অথবা দিনের বেলা যদি কেউ একটি সেজদা দেয়, রব্বুল আলামিন একটি সেজদার বিনিময়ে জান্নাতের ভিতরে ওই বান্দার জন্য বিশাল বড় একটা জান্নাতের ঘর বানায়া দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব শুধু ঘরই বানাবেন না, পাশাপাশি জান্নাতের ভিতরে বিশাল বড় একটি গাছ আল্লাহ সেজদার বিনিময়ে বানায় রাখে। ওই গাছটা এত বড় হবে, আল্লাহর হাবিব বলেন, শাজারাতুন ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা 700 আমিন। 600 বছর 700 বছর পর্যন্ত কোন তেজস্বী গোড়া যদি দৌড়াদৌড়ি করতে থাকে, তাহলে রমজান মাসের একটি সেজদার বিনিময়ে যে গাছ জান্নাতের ভিতরে আল্লাহ বানাবে, ওই গাছ এর ছায়া দৌড়ে তেজস্বী গোড়া 700 বছর পর্যন্ত চেষ্টা করেও ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ। সেই রমজান মাস আমাদের সামনে আসতেছে। কি বলেন, রোজা রাখতে পারবেন তো? এক নববধূ বাড়িতে যখন ছিল তখন আর রোজা রাখে নাই। নতুন বিবাহ হয়েছে, শাশুড়ি কয়, বৌমা, জি আম্মা, রোজা রাখতে হবে জানোনি? হ্যাঁ আম্মা। বাড়িতে রোজা রাখছো? মিথ্যা কথাই বললো, জি আম্মা রাখছি রোজা। রমজানের প্রথম রোজা রাখার পরে যখন 2টা বেজে গেছে, নতুন বউ গলা শুকায় আসতেছে, কলিজা মনিজা ব্যাগ শুকায় যাইতেছে। কয়, আম্মা গো, আমি গোসল করব। যাও মা, নদীর গাছলায় গেছে গোসল করতে। ডুব দিছে, চিন্তা করলো নতুন বউ ডুব দিয়া পানি খাইলে তো কেউ দেখবে না। আপনারা বলেন, কেউ যদি না দেখে আল্লাহ কি দেখে নাকি দেখে না? ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। তুমি সামনে পেছনে কি করো দেখে কে? চিৎকার মেরে বলেন, দেখে কে? আল্লাহ দেখে। আজকে আমি আলোচনার বাড়াইতে চাই না, এখানেই শেষ করে দিচ্ছি। বন্ধুগণ, আলোচনার শেষে আমি আমার পরিচয় দিয়ে দিচ্ছি। আমার নাম মাওলানা আলমগীর হুসাইন বিপ্লবী। আমার গ্রামের বাড়ি নাগেরচর গ্রাম, পোস্ট অফিস গজারিয়া, থানা গজারিয়া, জেলা মুন্সিগঞ্জ। আমার ব্যক্তিগত মোবাইল নাম্বারটা আপনাদের কাছে দিয়ে দিচ্ছি। আমার মোবাইল নাম্বার হলো 0171075402। আমি আবারও বলছি, 0171075402। এই নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। এই মোবাইল আমার হাতেই থাকে, যখনই দরকার আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আমি আপনাদের ডাকে সাড়া দিয়ে দিনের কথা, কোরআনের কথা আমি বলবো ইনশাআল্লাহুল আজিজ। আজকে আর নয়, এখানে আমরা শেষ করবো।